ভাটপাড়া পৌরসভার অন্তর্গত 23 নম্বর, 24 নম্বর, 29 নম্বর, 30 নম্বর ওয়ার্ডে গতকাল দুপুর 12টা থেকে পানীয় জল ভোগান্তিতে ভুগছে সাধারণ মানুষ। ভাটপাড়া পৌরসভা থেকে পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা বিভিন্ন জায়গায় করলেও একাধিক জায়গায় জল পাচ্ছে না স্থানীয়রা, এমনকি বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে স্থানীয়দের। যদিও 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকেশ বিশ্বাস জানান, যে জলের রিজার্ভার ট্যাঙ্ক রয়েছে সেখানে জগদ্দল পাম্প থেকে জল সরবরাহ করা হয়, সেখানে পাইপলাইনের কাজ চলছে। এর জন্য মাটি খোঁড়া হচ্ছে, এর ফলে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর দরুন 4টি ওয়ার্ডের ট্যাঙ্কগুলো পর্যাপ্ত পরিমাণে জল ভরা যায়নি। এবং আরো গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানান, গতকাল রাতে কিছু দুষ্কৃতী 5টা পাম্পে তামার তার চুরি করে নেওয়া হয়েছে। সেই পাম্পগুলো সারানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বিকেলের মধ্যে সমস্যার সমাধান মিটে যাবে। গতকাল 12:30 থেকে আমাদের জল বন্ধ হয়ে গেছে। সেই থেকে বিকেলেও জল আসেনি এবং আজকের দিনেও সারাদিন সকাল দুপুর জল আসেনি। আমাদের যে জলের সমস্যা সেটা নিয়ে কেউ ভাবনা চিন্তা করছে কিনা জানি না। দূরে, অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে, সেখানে একটা পৌরসভার গাড়ি দেওয়া হয়েছে। কিন্তু সেই গাড়ির থেকে জল আমাদের বাড়ি পর্যন্ত টেনে আনাটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, এবং জলের যে গাড়িটা যে জায়গাটায় দিয়েছে সেটা একটা মেইন রোডের ওপর। সেখান থেকে আমরা বাড়ির মহিলারা এভাবে গিয়ে কখনোই জল ক্যারি করতে পারি না। যেহেতু আর আজকে একটা উইকডেজ, সমস্ত বাড়ির ছেলেরা অফিসে গেছে, তো রয়েছি আমরা ঘরের মহিলারা। তো আমাদের পক্ষে এইভাবে জল টেনে এনে কাজ করাটা খুবই অসাধ্য ব্যাপার, এবং সেই জন্য আমরা খুব সমস্যায় রয়েছি। খাবার জল কিনে নিয়ে আসলাম। বাড়িতে একটা ছোট কুয়া আছে বলে আশেপাশের লোকরাও এসে আমাদের বাড়ির থেকে ওই কাজ চালানোর মতন সেই জল তুলে নিয়ে যাচ্ছে। মানে কাউন্সিলরকে বলেছেন আপনারা? কাউন্সিলরকে বলা হয়েছে, তিনি যে গাড়িটা পাঠিয়েছেন নিজে বিবেচনা করে, সেটা অনেকটাই দূরে। সেখান থেকে বাজারের মধ্যে, সেখান থেকে আমাদের কখনোই সেটা সম্ভব নয় আমাদের পক্ষে টেনে পুরো আনা। গলির কোনো বাড়িতেই জল পড়ছে না, না? কোনো বাড়িতেই জল পড়ছে না। কোনো ওয়ার্ডেও জল নেই। কবে থেকে সমস্যা? গতকাল 12:30 থেকে। 12:30টায় লাস্ট আমরা জল খাওয়ার জলটা পেয়েছি। না হয় কিনে খাওয়া গেল, হ্যাঁ। কিন্তু কেনা জল দিয়ে কি বাকি অন্য কাজ দৈনন্দিন করা যাবে? কাজকর্মের জন্য যে জল দরকার হয় সেটা আমরা একদমই পাচ্ছি না। খুব সমস্যার মধ্যে রয়েছি। এভাবে জানি না আরো কতক্ষণ, কতদিন চলবে। এটা নিয়ে শুনছি অনিশ্চিত। বুঝতে পারছি না কি হবে। একটু কষ্ট। কি হলো এরকম বিপর্যয়? ব্যাপারটা হচ্ছে আমাদের যে ওয়াটার ট্যাঙ্কগুলো আছে, যেখানে জল সঞ্চয় করা হয়, জগদ্দল যে পাম্পটা আছে সেই পাম্পে যে জিআই যে পাইপলাইন ছিল সেটা কনভার্ট করা হয়েছে এমএসএ। এবার এমএসএ জিআইয়ের থেকে এমএসএ কানেক্টিভিট করা হচ্ছে সেটা। তার জন্য একটু অনেকটা মাটি খুঁড়তে হচ্ছে এবং সেটা কানেক্টিভ করার জন্য সময় লাগছে, মিনিমাম 24 ঘন্টা সময় দিতে হবে। এবং সেই তার দরুন আমাদের 23 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, তারপরে হচ্ছে 30 নম্বর ওয়ার্ড, যেখানে ওয়াটার ট্যাঙ্কগুলো আছে সেগুলো পর্যাপ্ত ভরা যায়নি। যার জন্য সকাল থেকে মানুষ খুব জলকষ্ট হচ্ছে। এবং কিছু কিছু পাম্প আছে যে পাম্পগুলো মোটামুটি মাটির লেয়ারও পাচ্ছিল না, যার জন্য সেই আগে যদি 20 ঘোড়া থাকে সেটা 15 ঘোড়া করা হয়েছে, তবু জলটা আস্তে আস্তে উঠছে। এবং এই অনেকগুলো পাম্পগুলো মোটর জ্বলে গেছে, কারণ এইগুলো সব টাইমার লাগানো মেশিন ছিল এখানে। এবার সেই মোটর জুড়ে দেওয়ার দরুন সেগুলো আবার ঠিক করা হচ্ছে। এবং আরেকটা বড় ঘটনা ঘটেছে যে গতকাল রাত্রিবেলায় কিছু দুষ্কৃতী এই সমস্ত পাম্পের যে কেবিল তারগুলো আছে যেগুলো তামায় থাকে, সেরকম টোটাল 5টা পাম্পের এই কেবিলগুলোকে রাত্রেবেলায় কেটে চুরি করে নিয়েছে। এবার ওই পাম্পগুলো বন্ধ হয়ে গেছে এবং ওয়াটার ট্যাঙ্কে পর্যাপ্ত জল নেই। এই নিয়ে হচ্ছে বিপর্যয় একটা দেখা দিয়েছে। আর বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করি এক এক করে সব ঠিক করা হচ্ছে। উদয়নগর ঠিক হয়ে গেছে, সাহেববাগান ঠিক হয়ে গেছে, এখন নেহরু মার্কেট ধরেছি এখন এটা। পীরতলার ওদিকে তো বিকেল থেকেই জল নেই, জলের ট্যাঙ্কও দেওয়া হয়নি। ওখানকার মানুষ না, দেখুন একটা ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনি, আমাদের 23 নম্বর ওয়ার্ডে 8টা জলের ট্যাঙ্ক সাপ্লাই হয়েছে, 8খানা। এবং পীরতলা দুর্গা মন্দিরে কথা হচ্ছে একটু পরে তো দিয়ে যাবে। আশা করি বিকেল 4টের মধ্যে সব সার্ভিস জল সরবরাহ ওকে হয়ে যাবে। কিন্তু প্রতিটা পাড়ায় পাড়ায় যদি না দেওয়া হয়, পাড়ার লোকেরা এখন তো দেখুন প্রতিটি পাড়ায় পাড়ায় দিলে তো অত তো ট্যাঙ্ক সব ভাটটা জায়গায় থাকে না, সব সম্ভব জায়গায় না। তো নেই, মানুষ তো চাইছে জল। জলের ব্যবস্থা যদি না থাকে, না, জলই তো জল যে পড়ছে না কল একবারে তা নয়, হয়তো আসতে পড়ছে না, জল পড়ছে না অনেক জায়গায়। না, অনেক জায়গায় না, ম্যাক্সিমাম জল হয়তো খুব ফোর্স কম। এই ট্যাঙ্কে দেখুন দিয়েছে, এখন লোক দেখতে পাচ্ছেন একটাও লোক নেই, দুই একজন হয়তো 2 বালতি 1 বালতি করে নিচ্ছে, এইখানে কিন্তু আছে, এইখানে নয়। সমস্যা তো সমস্যা নেহরু মার্কেটও দেওয়া হয়েছে, বিবেকানন্দ স্কুলের ঘরে দেওয়া হয়েছে, সতীশনগর দেওয়া আছে, শক্তিপুর দেওয়া আছে, 2 নগর দেওয়া হয়েছে, আশপুর দেওয়া হয়েছে। এই সমস্ত পাড়ায় পাড়ায় আস্তে আস্তে দিচ্ছে।
এবং সে সময় একটু করে লাগছে আমাদের, কিন্তু সকাল থেকে আমরা মানে সারাদিন সকাল ভোরবেলা থেকেই এই কর্মযোগে লেগে আছি। এখন অনেক মানুষ ফোনও করছে আর আশ্বস্ত করা হচ্ছে যে একটু কষ্ট করে একটা দিন, কারণ একটা মেন পাইপের একটা ট্রান্সফার করতে গেলে একটা সময় লাগে, এবং সেটা যেহেতু ওই জিআই কানেক্ট, জিআই থেকে এখন এমএসএ কনভার্ট করা হয়েছে, যার জন্য ওখানে সে পাইপলাইনের কাজ এখনও কমপ্লিট হয়নি। আশা করা 2 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে, বিকেল থেকে পাম্প চালু হয়ে গেলেই, ট্যাঙ্কে জল আসলেই প্রবলেম সলভ হয়ে যাবে। Audio